হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের 24তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চেষ্টা করব একটু গ্রামার আইটেম বেশি পড়তে। আমরা টেন্স নিয়ে কথা বলেছি, সেন্টেন্স গঠন সম্পর্কে কথা বলেছি। আজকে চেষ্টা করব ভয়েস নিয়ে কথা বলতে, অর্থাৎ এতদিন আমরা কর্তৃবাচ্য নিয়ে কথা বলেছি, এখন কর্মবাচ্য নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আজকে পড়ব মূলত ভয়েস। সাধারণ বাংলা হচ্ছে বাচ্য। অর্থটা গুরুত্বপূর্ণ না, আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবং পরবর্তী বাক্যসমূহের গঠন কেমন হবে সেটা আমরা দেখব। ভয়েস করতে যে আমরা যে কাজটা করব, প্রথম কাজটা হচ্ছে সাবজেক্ট, এই বিষয়টা একটু জানবো। তারপর হচ্ছে অবজেক্ট, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। ভার্ব সম্পর্কে আমরা টেন্সে কথা বলেছি, যা ক্রিয়ার কাজ সম্পন্ন করে, অর্থাৎ যার দ্বারা কাজ সম্পন্ন হবে সেটাই ভার্ব। সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই হচ্ছে সাবজেক্ট বলতে আমরা বুঝি কর্তাকে। সাবজেক্টের আরেকটা অর্থ হচ্ছে প্রজা। আর সংজ্ঞা যদি দিতে চাই সেটা হচ্ছে যে বা যিনি কাজটি সম্পাদন করেন, সেই হচ্ছে সাবজেক্ট। যে বা যিনি কাজটি করেন তিনি হচ্ছেন সাবজেক্ট। আমাদের এই গ্রামারের ক্ষেত্রে এখানে প্রজার ব্যাপারটা আসবে না, কর্তা বা যে বা যিনি কাজটি করেন। তারপর আমরা একটু অবজেক্ট দেখব। অবজেক্ট বলতে মূলত কর্ম বোঝায়। কর্ম চেনার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। উত্তর যেটা সেটাই অবজেক্ট। উত্তর হচ্ছে অবজেক্ট। এটা সাধারণ একটা অর্থ, এর ব্যতিক্রমী অর্থও হতে পারে বা এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে, তবে সাধারণত এটাই আমরা ফাইন্ড আউট করব। আমরা প্রতিটা বাক্য দেখে দেখে চেষ্টা করব বিষয়টা সঠিক কিনা তা যাচাই করার। এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা যেই মূল কাজটি করব, তিনটা কাজ করব। এক নাম্বার, যেটা আমরা সবাই জানি, এটা বিশেষ কোনো পরিবর্তন না, সাবজেক্ট অবজেক্ট। এটা সিম্পল একটা ব্যাপার। কয়েকটা ফরম্যাট আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এটা একটু দেখব। এটা মূল ব্যাপার না, মূল যেই ব্যাপার সেটা আমরা দেখব, সেটা হচ্ছে এক্সট্রা অক্সিলারি ভার্ব দেব। এটা হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ প্যাসিভ ভয়েসের বাক্য যখন আমরা করব, একটা অক্সিলারি ভার্ব দেব এক্সট্রা। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এক্সট্রা ভার্ব 3 বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসাবো। পাস্ট পার্টিসিপল বসাবো। এই দুইটা কাজ হচ্ছে আমাদের মূল কাজ। একটা হচ্ছে এক্সট্রা অক্সিলারি ভার্ব বসাবো, আরেকটা হচ্ছে এক্সট্রা ভার্ব 3 বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসাবো। আমরা কয়েকটা বাক্য দেখে তারপর ব্যাপারটা বোঝার চেষ্টা করি। নরমাল একটা বাক্য যদি আমরা নেই, উই ড্রিঙ্ক ওয়াটার, খুবই সিম্পল একটা বাক্য এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এটার দ্বারা আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের সংজ্ঞাটা ঠিক হচ্ছে কিনা বা এই প্যাটার্নে আমরা করতে পারি কিনা। এখানে ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, কাজটা সম্পাদন করছে উই, অর্থাৎ আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা বলেছিলাম ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। উই ড্রিঙ্ক, আমরা পান করি। প্রথম প্রশ্নটা যদি কি পান করি হয়, আনসার হচ্ছে ওয়াটার, তাহলে এটাকে আমরা অবজেক্ট হিসেবে চিহ্নিত করলাম। যেহেতু পেয়ে গেছি, কাকে দ্বারা প্রশ্ন করার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা চেঞ্জের ক্ষেত্রে বলছিলাম যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। যেহেতু অবজেক্ট ওয়াটার, ওয়াটারকে আমরা সামনে লিখলাম, প্রথম কাজ শেষ। 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এটা আমাদের একটু বুঝতে হবে, যেই টেন্সের সেই টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আসবে। প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব আমরা এম ইজ আর কে ইউজ করব এই ক্ষেত্রে। ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ইজ ইউজ করলাম।
তারপর বলেছি ভার্ব 3 বসবে। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক। আমাদের মূল কাজ শেষ, পরীক্ষায় যেটুকু আসবে এটা এখান থেকে আসবে, অর্থাৎ ভার্বের যেই অংশটুকু সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি কিনা, এটা হচ্ছে মূল কাজ। তারপর সাবজেক্ট যখন অবজেক্ট হয় সেক্ষেত্রে একটা বাই বসে, আর এই অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস। এটাই হচ্ছে মূল আমাদের প্যাটার্ন। তো এইটাও মূল কাজ না, এটাও মূল কাজ না, আমাদের কাজ হচ্ছে এইখানে যেটা আমাদের এক্সামে আসবে। তো এটা হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার। এটা যখন আমরা চেঞ্জ করলাম, আবারও আলোচনাটা করি, সে কি কি করলাম, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম, অর্থাৎ ওয়াটার সামনে আসলো। তারপর আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, অক্সিলিয়ারি ভার্ব এক্সট্রা যেহেতু দিতে হবে, আমরা অ্যামিজার থেকে ওয়াটারের সাথে ইজ ইউজ করলাম। আর ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল 3 নাম্বার ফর্মে আমরা বলেছিলাম 3 নাম্বার কাজ হচ্ছে পাস্ট পার্টিসিপল বসবে ড্রাঙ্ক। আর সাবজেক্ট যখন অবজেক্ট হয় একটু পরিবর্তন হয় এবং বাই সহকারে বসে, উই থেকে আস। আমরা আরেকটা বাক্য দেখি, কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য দেখি। আই এম রিডিং এ বুক। খুবই সিম্পল একটা বাক্য, আমরা সিম্পল থেকে প্র্যাকটিস করতেছি। আই এম রিডিং এ বুক, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা অবশ্যই আমরা জানার কথা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আমরা একটু চিহ্নিত করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পরিবর্তনের জন্য মনে মনে করলে হচ্ছে, লেখার দরকার নেই, আমরা জাস্ট একটু লিখে দিলাম। এটাকে যখন পরিবর্তন করব, আগের নিয়ম সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। তাহলে এ বুকটা আমরা সামনে লিখলাম, আর আইটাকে প্রথমে আমরা পিছনেও লিখতে পারি ইচ্ছা, বাই মি। আইয়ের ফরম্যাটটা হচ্ছে মি, এটা আমরা একটু নোট করে দিব। এখন আমরা আসি মাঝখানে কি কি করতে হবে। আমরা বলেছিলাম এক্সট্রা অক্সিলারি ভার্ব, এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব রয়ে গেছে, সুতরাং এই বাক্যে দুইটা ভার্ব দিতে হবে। কেন? কারণ আমরা বলছি এক্সট্রা অক্সিলারি ভার্ব, বাক্যে অলরেডি একটা রয়েছে। এ বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে। এরপরে আরেকটা অক্সিলারি ভার্ব, আমরা তো আর এমন লিখতে পারবো না যে এ বুক ইজ রিডিং, এই জন্য অক্সিলারি এই ভার্বগুলিকে আমরা বি ভার্ব বলি। একটা বি ভার্বের বি বসাবো। তারপর বললাম ভার্ব 3 বসবে, রিড এর ভার্ব 3 বসবে, যেহেতু একই প্যাটার্ন আমরা রিড বসালাম। এখন কথা হচ্ছে এই প্রথম বাক্যে রিডের সাথে একটা আইএনজি ছিল, এটা যেহেতু ভার্ব 3 যদিও ফরম্যাট 1, এটার সাথে বসানো যাচ্ছে না, এই আইএনজিটা আমরা বি এর সাথে বসাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ প্রথম বাক্যে যা থাকবে তা অবশ্যই দ্বিতীয় বাক্যে লিখতে হবে, তার সাথে বাড়তে হবে একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব, আরেকটা ভার্ব 3। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা আবার একটু বাক্যটা ব্যাখ্যা করি। আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। এটাকে যখন আমরা ভয়েস পরিবর্তন করব, অবজেক্টকে প্রথমে সাবজেক্টের হিসেবে বসালাম এ বুক, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হচ্ছে, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আমরা ইজ বসালাম। কিন্তু ভয়েস পরিবর্তনের আমরা 3টা নিয়মে 2 নাম্বার নিয়ম হচ্ছে এক্সট্রা অক্সিলারি ভার্ব। এই নিয়মটা যেহেতু অলরেডি একটা অক্সিলারি ভার্ব বাক্যে রয়েছে, আরেকটা অক্সিলারি ভার্ব দিব। দুটি ভার্ব তো আর সরাসরি দেওয়া যাচ্ছে না, এই জন্য আমরা বি ইউজ করলাম। তারপর আমরা ভার্ব 3 বসালাম, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল এখানে বসালাম। আর প্রথম বাক্যে অর্থাৎ অ্যাকটিভ বাক্যে আইএনজি ছিল, ভার্ব 3 এর সাথে আইএনজি যেহেতু বসানো যায় না, আমরা বি এর সাথে আইএনজি বসালাম। এজন্য স্ট্রাকচারটা হয়ে গেল এ বুক ইজ বিং রেড বাই মি। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু উদাহরণ সহকারে বাক্য করব, প্রত্যেকটা টেন্সের বাক্যগুলি করে দেখব আমাদের এই ফরম্যাটে মিলে কিনা। তো ক্লাসটা যদি আমরা রিভাইজ দিই, রিভাইজের আগে আরেকটু কথা বলে নিই যে এই 3টাই হচ্ছে আমাদের মূল কাজ, এটাতেই আমরা ফোকাস করব। ভয়েস পরিবর্তনে আমরা যেই কথাগুলি বললাম সেটা হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট সংজ্ঞা নির্ধারণ করলাম। সাবজেক্টের অর্থ হচ্ছে কর্তা, আরেকটা মিনিং হচ্ছে প্রজা। আমাদের ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে এটা জানা থাকতে হবে। এই ক্ষেত্রে যদিও আমরা কর্তা হিসেবে ব্যবহার করলাম, যে বা যিনি কাজটি সম্পাদন করেন। তারপর আমরা অবজেক্ট চিনলাম, অবজেক্ট হচ্ছে কর্ম, আর চেনার জন্য আমরা কাজটা করব সেটা হচ্ছে ভার্বকে কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যে আনসারটা পাবো সেটাই অবজেক্ট।
আর ভয়েস পরিবর্তনে তিনটা নিয়ম আমরা বললাম, একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে, একটার সাথে একটা পরিবর্তন হবে। 2 নাম্বার রুলস হচ্ছে এক্সট্রা অক্সিলারি ভার্ব বসবে। 3 নাম্বার হচ্ছে একটা ভার্ব 3 বসবে, এটাও এক্সট্রা বসবে। যদি বাকি একটা থাকে তাহলে আরেকটা বসবে, আর যদি না থাকে একটাই বসবে। প্রথম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য করলাম, উই ড্রিঙ্ক ওয়াটার। ওয়াটারকে সামনে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব ইজ এবং ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক, কাজ কমপ্লিট। দ্বিতীয় বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অলরেডি একটা অক্সিলারি ভার্ব ছিল, আমরা অতিরিক্ত হিসেবে আরেকটা বি ইউজ করলাম। আর মূল ভার্ব 3 বসালাম, ভার্বের সাথে একটা আইএনজি ছিল যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এটা বি এর সাথে চলে আসছে। ওই যে যেরকম আমরা নেগেটিভ বাক্য করেছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এস বা ইএস ডোর সাথে চলে এসেছিল, ঠিক একই রকম এখানে আইএনজিটা বি এর সাথে চলে এসেছে, আমাদের কাজ কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা বাকি টেন্স অনুযায়ী প্র্যাকটিস করব। খোদা হাফেজ।